নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা দেখে নিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুলাই মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশি অধিপতি শনি আপনাদের রাশিতেই গোচর করছেন, রাহু আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করছেন, বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন এবং কেতু আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন। মাসের শুরুতে রবি ও শুক্র পঞ্চম ঘরে, বুধ ষষ্ঠ ঘরে এবং মঙ্গল তৃতীয় ঘরে গোচর করবেন। 6 জুলাই শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর শুরু করবেন এবং 10 জুলাই থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে গোচর শুরু করবেন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 জুলাই থেকে রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর শুরু করবেন এবং 18 জুলাই থেকে বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক আগামী জুলাই মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে দেখলে আগামী জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় মেষ রাশিতে গোচর করবে, যার ফলে আপনাদের কর্মজীবন খুব ভালো কাটবে। আপনার কর্মস্থানের অ্যাটমসফিয়ার খুব সুন্দর থাকবে এবং আপনার সহকর্মীরা আপনার বিভিন্ন কাজে সহযোগিতা করবে। কিন্তু বর্তমানে শনির সাড়ে সাতি চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং শনি মহারাজ বক্রগতি অবস্থায় থাকবেন সারা জুলাই মাস ধরে এবং শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পতিত হবে, আর মঙ্গল হচ্ছেন আপনাদের দশম ঘরের অধিপতি। তাই আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা সুফল অর্জন করতে পারবেন। এই সময় মনে রাখবেন আপনার কোনো সহকর্মীকে বা আপনার নিচে যারা কাজ করে সেই সমস্ত কর্মীদের কোনো অপমানজনক কথাবার্তা বলবেন না। আগামী জুলাই মাসে বুধ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন। বুধ হলেন আপনাদের অষ্টম ঘরের অধিপতি। অষ্টম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে গোচর করার জন্য আপনাদের বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে আপনারা কর্মস্থানে খুব ভালো পারফর্ম করতেও সক্ষম হবেন। মাসের দ্বিতীয়ার্ধে শুক্র এবং রবি উভয় আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন এবং মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবেন। তখন আপনারা আপনাদের কর্মস্থানে একটি শক্তিশালী জায়গা তৈরি করতেও সফল হয়ে যাবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী জুলাই মাসটি ভালো কাটবে। তবে যেহেতু আপনাদের রাশি অধিপতি শনি বক্র অবস্থায় রয়েছেন এবং তার সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে, তার ফলে আপনাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নিতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা ব্যবসা থেকে ভালো উপার্জন করতে পারবেন। এছাড়া মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা সরকারি কোনো কন্ট্রাক্ট বা সরকারি কোনো ঠিকাদার থেকে ভালো মুনাফা অর্জনের সুযোগ পাবেন। জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটিও অনুকূল হতে চলেছে। আপনাদের একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে গোচর করছে, তার ফলে আপনারা স্থাবর বা অস্থাবর কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন বা আপনারা অস্থাবর বা স্থাবর সম্পত্তি থেকে কিছু উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। মাসের প্রথমার্ধে রবি ও শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পতিত হবে, যার ফলে আপনাদের আয় খুব ভালোভাবেই এগোতে থাকবে। আপনাদের দ্বিতীয় ঘরে রাহু মহারাজ গোচর করছেন, তিনি সময় অসময় আপনাদেরকে অর্থ সহায়তা প্রদান করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গমন করবেন, তখন আপনাদের কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। মঙ্গল মহারাজ যখন আপনাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে গমন করে যাবেন, তখন আপনাদের আবার আয় খুব ভালোভাবে এগোতে থাকবে এবং বুধ যখন আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য
ভালো ফল নিয়ে আসতে পারে। আমরা যদি স্বাস্থ্যের দিকটা দেখি, তাহলে আগামী জুলাই মাসটি আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রটি মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সারা জুলাই মাস জুড়ে রাহু মহারাজ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন, যার কারণে আপনাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলি আপনি করে থাকেন সেগুলির দিকে মনোযোগ দেওয়া উচিত হবে, কারণ অসতর্ক মনোভাব আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তৃতীয় ঘরে মঙ্গলের গোচরের ওপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকার জন্য কাঁধের, ঘাড়ের ইত্যাদি সমস্যা আপনাদের হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা উচিত। তবে এই সময় আপনারা ঠান্ডা লাগা, সর্দি কাশি থেকে চেষ্টা করবেন দূরে থাকার। যদি দরকার পড়ে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। আমরা যদি প্রেম সম্পর্কের কথা বলি, তাহলে মাসের শুরুতে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি তার উপর থাকবে। এছাড়া সূর্য অর্থাৎ রবি এবং শুক্র মহারাজ আপনাদের পঞ্চম ঘরে বসে থাকবেন। তার কারণে আপনাদের প্রেম জীবনে রোম্যান্স থাকবে, একে অপরের সাথে আপনারা ভালো সময় কাটাবেন। তবে কোনো না কোনো বিষয়ে মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া হতে পারে, কিন্তু সেটা হচ্ছে প্রেমের অবিচ্ছেদ্য অংশ। এই ছোটোখাটো ঝগড়াগুলোই আপনাদের প্রেমের জীবনকে আরও মধুর করে তুলবে এবং আপনাদের সম্পর্ককে আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠবে। মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে গমন করে যাবেন এবং বুধ ও শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করতে শুরু করবেন। তখন থেকে আপনারা একে অপরকে আরও বেশি করে ভালো বোঝার চেষ্টা করবেন, একে অপরের কথাও শুনবেন। আমরা যদি বিবাহিতদের কথা বলি, তাহলে আপনাদের সময়টি খুব একটা ভালো যাবে না, কারণ আপনাদের সপ্তমে শনি মহারাজ বক্রগতি অবস্থায় গোচর করছেন। তাই আপনারা যদি একটি সুখীকর বিবাহিত জীবন চান, তাহলে আপনাদেরকে দায়িত্ববান এবং শৃঙ্খলাপরায়ণ হতে হবে, কারণ শনি মহারাজ হলেন ডিসিপ্লিনের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। আপনারা যদি আপনাদের জীবনসঙ্গীর প্রতি ডিসিপ্লিন, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বপরায়ণ হতে পারেন, তাহলে শনি মহারাজ আপনাদের খুব ভালো ফল প্রদান করতে চলেছেন। কিন্তু আপনারা যদি সেগুলি না পারেন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুব একটা সুখকর হবে না। মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল যখন আপনাদের চতুর্থ ঘরে গমন করে যাবেন, তখন আপনাদের বিবাহিত জীবনে ছোটোখাটো কোনো ঝগড়া হতে পারে, তবে চেষ্টা করবেন সেই ঝগড়াগুলিকে বেশি বড় করে বা বেশি দিন না টিকিয়ে রাখার, যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারেন, সে চেষ্টা সবসময় রাখবেন। পারিবারিক জীবনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটিতে খুব ভালোই কাটতে চলেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে রাহু মহারাজ গোচর করছেন, তাই কথাবার্তাগুলো একটু সাবধানে বলবেন এবং বলার সময় একটু মনোযোগ সহকারে সেগুলিকে ব্যক্ত করবেন। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন, যা আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের ওপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকার জন্য আপনাদের সাথে আপনার পিতার কোনো বিষয় নিয়ে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গমন করে যাবেন, মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে গমন করে যাবেন, সেই সময়টাতে আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির শুভ গোচর আপনাদের চতুর্থ গৃহে হওয়ার জন্য এই সমস্ত চ্যালেঞ্জ থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারবেন। জুলাই মাস শেষ হতে হতে আপনাদের পারিবারিক জীবন সুখময় এবং শান্তিময় হয়ে উঠবে এবং আপনারা একটি সুখকর পারিবারিক জীবন উপভোগ করবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। ময়দাতে চিনি মিশিয়ে ছোট ছোট গুলি তৈরি করে সেগুলিকে পিঁপড়েকে খাওয়াবেন। মা লক্ষ্মীর আরাধনা করবেন এবং মা কালীর চরণে জবা ফুল নিবেদন করবেন। আর যদি সম্ভব হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি আগামী জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।